আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দেশি কুকিং বিডি। আমি আজ বানিয়ে দেখাবো কাঁচা আমের টক ঝাল আচার। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আচার বানানোর জন্য আমগুলোকে আমি আগেই কেটে রেখেছি। এখানে আমি খোসা ছাড়া আমগুলোকে কেটে নিয়েছি। আপনারা চাইলে খোসা সহ আমগুলোকে আচার বানিয়ে নিতে পারবেন। এখন এগুলোকে আমি লবণ, মরিচ এবং হলুদ মাখিয়ে ফ্যানের বাতাসে 3-4 ঘন্টা শুকিয়ে নিব। কোনো রকম পানি থাকা যাবে না। ধোয়ার পরে আমগুলোকে একটু কাপড় দিয়ে মুছে নেবেন। তো হলুদ, মরিচ আর লবণ দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এভাবে করে সম্পূর্ণ আমগুলোকে মিশিয়ে নিলাম। এখন একটা ট্রের মধ্যে আমগুলোকে বিছিয়ে দিব। ট্রের মধ্যে দিয়ে এটাকে আমি 3-4 ঘন্টা ফ্যানের নিচে রেখে দিব আর একটু শুকানোর জন্য। যাদের চুলা উঁচু আছে, উঁচু চুলার নিচে রেখেও শুকাতে পারবেন। এখন মশলাগুলো বানিয়ে নিচ্ছি। এখানে 5-6টা শুকনো মরিচ নিয়েছি, 1 টেবিল চামচ জিরা নিয়েছি, 5 ফোড়ন মশলা 1 টেবিল চামচ, আর নিয়েছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এগুলোকে আমি সুন্দর করে তেলে গুঁড়ো করে নিয়েছি। দেখুন 3-4 ঘন্টা পরে আমগুলোকে এনেছে। দেখুন শুকিয়ে কতটা চুপসে গেছে, খুব সুন্দরভাবে শুকিয়েছে। এখন আচারটা বানিয়ে নিচ্ছি। আচার বানানোর জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমগুলোকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এটাকেও আমি তেলের সাথে একটু কষিয়ে নিব। নেড়ে চেড়ে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম শুকনো মরিচ তেলে রাখা গুঁড়াটা, আর দিয়ে দিচ্ছি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা লো হিটে রেখে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিলে আচারের স্বাদটা বেড়ে যায় এবং আচারটা সংরক্ষণ করতে অনেক দিন সাহায্য করে। আমি এখানে হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি। ভিনেগার দিয়ে একটু নাড়াচাড়া করে আচারটাকে নামিয়ে নিব। দেখুন নাড়াচাড়া করতে করতে আমার আচারটা অনেকটা হয়ে এসেছে। আমগুলো একেবারে সিদ্ধ হয়ে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন আমি আচারটাকে নামিয়ে ঠান্ডা করে বয়ামে ভরে নিব। দেখুন বয়ামে ভরে নিয়েছি, কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। খুবই সুন্দর একটা আচার। এই আচারটা আপনারা খিচুড়ি, মুড়ি বা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।